ইয়াল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সুলতানপাড়া অনলাইন ইউটিউবের ভিডিওগুলো দেখেন, আপনারা জানেন আমরা সবসময় আমাদের সুলতানপাড়া দরবার কেন্দ্রিক ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। বর্তমানে আমাদের দরবার শরীফের মেঝো ভাইজান হজরত মাওলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন সাহেবের নির্দেশনায় সুলতানপাড়া অনলাইন ইউটিউব চ্যানেলের নামটি পরিবর্তন হতে যাচ্ছে। নতুন নাম নির্ধারিত করা হয়েছে কামিল টিউন। তবে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। সুলতানপাড়া অনলাইন নামে আরও একটি ইউটিউব চ্যানেল আমাদের রয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহের বুধবার সন্ধ্যা 7:30 দরবার শরীফের ওয়াজ, গজল সহ বিভিন্ন রকম ভিডিও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আর দেরি না করে আজই সাবস্ক্রাইব করুন সুলতানপাড়া অনলাইন ইউটিউব চ্যানেল। মাওলার প্রেম কি সাগর গো দাদা, তাই তো আসে তুমি বুঝলে না। মাওলার প্রেম কি সাগর গো দাদা, তাই তো আসে তুমি বুঝলে না। মাওলার প্রেম জয়, মাওলার প্রেম কি সাগর গো দাদা, তাই তো আসে তুমি বুঝলে না। কানা যদি ইমাম হয়, তার পিছনে নামাজ জায়েজ নয়। কানা যদি হাফেজ হয়, তার পিছনে নামাজ জায়েজ নয়। নিজেই কানা পচ্চিনে না রে, নিজেই কানা পচ্চিনে না, আর করবে ওরা কেমনে। মাওলার প্রেম গোদারা, তাই তো আসে তুমি বুঝলে না। মাওলার প্রেম কে সম্পদ গোদারা, তাই তো আসে তুমি বুঝলে না। আল্লাহকে যদি পাইতে চান কেমনি করবেন? এখানেই গজলের মধ্যে ধরা আছে, কানা দুদিঘন কখনো চিনবে না। যেরকম কথা ঠিক কিনা? এই জন্য তার পিছনে নামাজও হবে না। এখন আপনার চোখ দিয়া দেখতে হবে। কেমনে দেখবেন বন্ধুগণ আমার? এই চোখে দেখা যাবে না। আমার শায়েখ, আমার মুর্শিদ হযরত শাহ কামাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই চোখটা আল্লাহকে দেখা যায় না। এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে দেখার চক্ষু আলাদা আছে। আমার শায়েখ, আমার মুর্শিদকে নজর করেছেন, সূরা আরাফের থেকে আয়াত তেলাওয়াত করেছে বন্ধুগণ আমার। আপনাকে আমাকে বোঝানোর জন্য বলেছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। বেশি বেশি দিন ইনসান জাহান্নামে যাবে, বেশি বেশি দিন ইনসান জাহান্নামে যাবে। কেন যাবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাদেরকে আমি অন্তর দিয়েছি। কি দিয়েছে? আল্লাহ আমি তাদেরকে অন্তর দিয়েছি, অন্তর দিয়া তারা বোঝে না। অন্তর দিয়া তারা কি করে না? অন্তর দিয়া বোঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ কয় আমি তাদেরকে চক্ষু সমূহ দান করেছি, এই চক্ষু দিয়া তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ কয় আমি তাদেরকে কর্ণ সমূহ দান করেছি, এই কর্ণ দিয়া তারা শোনে না। বালহুম আদাল, তারা চার পাওয়ালা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কয় পাওয়ালা? জোরে কোন কয় পাওয়ালা? চার পাওয়ালা জানোয়ার চাইতে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হলো গাফেল। এখন আপনার দিকে আপনি লক্ষ্য করেন, আমার দিকে আমি লক্ষ্য করি, আল্লাহ আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? এখন লক্ষণ হইছে আল্লাহ কোথায়? আপনি আমি আল্লাহর পাগল, আল্লাহকে ছাড়া কাউকে চিন্তা যাবেনি, যাবেনি, জোরে কোন যাবেনি।
কিন্তু বন্ধুগণ আমার, আপনি তো সিজদা দিতেছেন বা এরকম কথা বলে আমরা তো সেইভাবে সিজদা দিয়ে আসতেছি। সিজদা পায় মাটিতে, সিজদা পায় অলি, সিজদা পায় যায় নামাজে, সিজদা পায় দোকানে, সিজদা পায় হাটে, সিজদা পায় বিভিন্ন স্থানে। নামাজও পড়েন, বিভিন্ন গল্প গুজবের মধ্যে যান, সন্ধ্যার নামাজও পড়েন, আপনি আলোচনা করেন, নামাজও পড়েন, অমিয়া হাট বাজারি করেন। বন্ধুগণ আমার, এই মতো অবস্থায় সিজদা দিলে সিজদা আল্লাহ পাবেনি, যেরকম পাবে না। তাই এখন আল্লাহকে আগে চিনেন, আল্লাহকে চিনা না পর্যন্ত আল্লাহকে সিজদা দিতে পারবো না। বলিবান কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, ওই নূর, ওই আল্লাহর নূর, কার নূর? যেরকম আল্লাহর নূর। আমি আপনাদেরকে বলি, এক টুকরা মাটি ধরলেন, কি ধরলেন? এক টুকরা মাটি ধরলেন, দিলা, ওখান থেকে এক টুকরা ছুটে গেল। ওটা কি? ওটাও কি? যে নূরটা ছুটে গেল ওটাও কি? কার থেকে ছুটলো? কার থেকে? ওটা কি? ওটা কি? এই জন্য বন্ধুদের আমার, আল্লাহ ভালো করে জানানোর জন্য, ভালো করে পূজা দেওয়ার জন্য সূরা মায়েদার মধ্যে, সূরা মায়েদার 15 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন। কি ঘোষণা করে দেন? বন্ধু কুমার, লক্ষণীয় হাফেজ সাহেব এখানে আছে, অনেক মাওলানা আছে। আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা বুঝাইতেছে, ওয়াজাআকুম মিনাল্লাহি ওয়া কিতাবুম মুবিন। ঘোষণা কার? এখন সত্য না মিথ্যা? বন্ধুগণ আমার, কেমন কদিজা এই তো এসেছে। কি আসছে? কার কাছে? এখন আপনাদের কাছে ঘটনা, এই যে আমরা বয়ান শুনতেছি, এখন যদি কোনো ব্যক্তি আরে এসে গেছে, আরে এসে গেছে, কি কর যদি কেউ বলে, আমরা যদি ঘোষণা এসে গেছে, তো কোথার থেকে আসছে? মিনাল্লাহ। আল্লাহ আকবার। কোথার থেকে আসছে? মিনাল্লাহ মানে কি? আল্লাহ। কোথা থেকে? এখানে তাই কইছে, কদিজা আকুম, এসে গেছে। কি কোথা থেকে আসছে? মিনাল্লাহ। আল্লাহ আকবার। আল্লাহ কোথা হইতে? আল্লাহর নিকট থেকে না। যদি কেউ নিকট থেকে বলে, ভুল ব্যক্ত করে, নিকট মানে তার কাছে, কথা ঠিক না নাকি? আর আল্লাহ নিজের সরাসরি করে কথা ঠিক কিনা? যদি কার নিকট থেকে, এটা ভুল ব্যাখ্যা করে। আল্লাহর নিকট মানে তার কাছে, তাহলে ইন্দা কত? ইন্দা মানে নিকট, ইন্দা তো আসে নাই। কদিজাআকুম মিনাল্লাহ। আল্লাহ আকবার। আল্লাহ হতে আসছে। কোথা হতে? কি আইছে? মিনাল্লাহ। সুবহানাল্লাহ। কি আইছে? কি আইছে? কদিজাআকুম মিনাল্লাহি ওয়া কিতাবুম মুবিন। এসে গেছে আল্লাহ হতে নূর। সুবহানাল্লাহ। যারা নূর মানে না, আমি বলবো ওই ব্যক্তির ঈমান আসেনি। যেরকম ঈমান আসেনি। আর যার ঈমান নাই তার কি কলমা আসেনি? যার ঈমান নাই তার কি নামাজ আসেনি? যার ঈমান নাই তার কি হজ আসেনি? যার ঈমান নাই তার কি যাকাত আসেনি? যদি কোনো কেউ নামাজ এই মতো অবস্থায় ঈমান নাই, নামাজ পড়ে, কলমা পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, যা কিছু করুক না কেন, কোনো কাজে লাগবনি। ধরে কোন কাজে লাগবনি? গঠনটা মনে পড়ে যায়, বলবনি। ধরে কোন বলবো? বন্ধু করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে কিছু গনিমতের মাল বন্টন করতেছিলেন। এমতো অবস্থায় এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে আঙ্গুল তুলে কথা বলছে। আঙ্গুল এইভাবে উঠাইয়া আল্লাহ রাসূলের নাক মুবারক বরাবর আঙ্গুল তুলে এবার বলতেছে, হে মুহাম্মদ, হে আল্লাহ রাসূল, আপনার ন্যায় নিজ বন্টন হচ্ছে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনি ইনসাফ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাসূলের চাইতো আর ইনসাফ কর্মীওয়ালা কেউ আসেনি? যেরকম আসেনি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলেন আপনি ইনসাফ করুন, তাহলে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনসাফ শিক্ষা দেওয়ার চায় ওই ব্যক্তির আদব আছে নি, ওই ব্যক্তির আদব আছে নি। তাহলে কার বন্ধুগণ আমার, এইভাবে ওই ব্যক্তির কথা না বললে বুঝবেন না। ওই ব্যক্তির মাথায় টুপি আছে, কি আছে? এই ব্যক্তি শুধু টুপি না বন্ধুগণ, তার পাগড়ি পরিধান করা আছে। এই ব্যক্তি শুধু তাই না, জুব্বা পরিধান করা আছে। শুধু তাই না, টাকনুগিরের উপরে কাপড় আছে। শুধু তাই না বন্ধুগণ আমার, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ বানাইয়া ফেলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইরকম আচরণ করার কারণে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন এই মুনাফিকের গর্দান শিরশ্ছেদ করে দেই। আল্লাহ রাসূল বললেন, না না, একে দেখে রাখো। এরা কি রাখো? একে দেখে রাখো। এর বংশ থেকে, এর গ্রুপ থেকে এমন এমন লোক জন্ম নেবে, তারা কলমা পড়বে। কি বলবে? তারা কলমা পড়বে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, কোরআন তেলাওয়াত করবে। তাদের তেলাওয়াতের তুলনায় তোমাদের তেলাওয়াত তুচ্ছ মনে হবে। তাদের নামাজের সাথে তোমাদের নামাজ তুচ্ছ জন্য মনে করবে, কিন্তু তাদের কণ্ঠনালীর নিচে ইসলাম যাবে না। আসেনি?